সপ্তাহে নির্দিষ্ট কয়েকটা দিনে কিছু কিছু বাড়িতে নিরামিষ রান্না হয়। তো একই ধরনের নিরামিষ রান্না যদি ম্যাজিক মশলা দিয়ে করা যায় তাহলে রান্নার টেস্টগুলো আরও অনেক পাল্টে যায়। আমি আজকে দুখানা রান্না দেখাবো, পাঁপড়ের ডালনা ম্যাজিক মশলা দিয়ে আর পনিরের তরকারি সবজি দিয়ে একটু অন্য রকমভাবেই করছি। প্রথমে আমি পাঁপড়ের ডালনাটা দেখাচ্ছি। আদা বাটা আর ধনে জিরে গুঁড়ো মিশিয়ে মশলা তৈরি করে রাখলাম, আর সর্ষের তেলে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম আর লবণ দিলাম। লবণটা দেয়া মানে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি কিন্তু আলু সিদ্ধ করে রেখে দিই, আলুটা আমি তেলে ভাজি না। এবার তৈরি করে রাখা মশলাটা এই টমেটোর মধ্যে দিয়ে ভালোভাবে আমি কষাচ্ছি, আর একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে এইবার আমি ম্যাজিক মশলা দিচ্ছি। আমি ম্যাগি ম্যাজিক মশলা দিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির ম্যাজিক মশলাই দিতে পারো। এবারে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এবারে একটু জল দিয়ে দেব, আর সিদ্ধ করে রাখা আলুগুলো আমি এই সময় দিয়ে দেব। তারপর ভালো করে ঝোলটা ফুটে গেলে আমি তারপরে পাঁপড়গুলো দিয়ে দেব, আর আমি জলটা একটু বেশি পরিমাণেই দেব। আমি কিন্তু তরকারিতে সব সময় গরম জল ব্যবহার করি। গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়, আর তরকারিটা দেখতেও খুব সুন্দর হয়। তোমরা দেখতে থাকো কুমকুমের রান্না। পাঁপড় আমি আগে থেকেই তেলে ভেজে রেখেছিলাম। আমি সর্ষের তেলে ভেজেছি, তোমরা মনে হলে সাদা তেলে ভাজতে পারো, আবার পাঁপড় না ভেজে সেঁকেও নিতে পারো। দেখো জল কিন্তু আমি অনেকটাই দিয়েছি, এই জন্যে পাঁপড়গুলো কিন্তু অনেকটাই গ্রেভি টেনে নেবে। এইবার আমি ঝোলটা ফুটে যাবার পরে পাঁপড়গুলো, ভেজে রাখা পাঁপড়গুলো মিশিয়ে দিলাম। ভেজে রাখা পাঁপড়গুলো সব কটা মিশিয়ে দেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেব পাঁপড়গুলো নরম হওয়ার জন্যে। এবার দেখো ঢাকা দিয়ে রাখছি কড়াইটা। মিনিট 2 পরে কিন্তু ঢাকাটা খুলে আমি পাঁপড়গুলোকে এবার উল্টে দেব, দিয়ে বেশ ভালো করে ঝোলের সাথে ফুটতে দেব। মিনিট খানেক পুরোটা ফুটে যাবার পরেই তৈরি হয়ে যাবে পাঁপড়ের ডালনা ম্যাজিক মশলা দিয়ে। এবারে আমি পনিরের দিকে চলে যাচ্ছি। 200 গ্রাম পনির ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 1 কাপ মতন মিক্স ভেজিটেবল নিয়ে নিয়েছি, গাজর, বিনস, কড়াইশুঁটি। কিছু মশলা তৈরি করে নিচ্ছি, দেখে নাও। 4 চামচের 1 চামচ করে কাজুর গুঁড়ো, 4 মগজের গুঁড়ো আর পোস্ত ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এবারে ওই চামচেরই 3 চামচ টমেটো পেস্ট দিলাম, আর দিয়ে দেব 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বেটে রেখে আদা জল সমেত দিয়ে এই মশলাটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তোমরা দেখতে থাকো কুমকুমের রান্না। রান্নাটা আমি সাদা তেলে করব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে একটু গরম করে নিয়ে আমি পনিরের টুকরোগুলো কিন্তু হালকা করে একটু ভেজে তুলে রেখে দেব। এবার পনির ভাজার তেলটার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করার পরে কিন্তু আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা মিশিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে
এখানকার জন্য আমি আলু সিদ্ধ করে রেখেছি, সেই সিদ্ধ আলুটা আমি মিশিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি গরম জল দেব। আলু সমেত সবজি ভালো করে ফুটে যাবার পরে কিন্তু নামানোর একটু আগে আমি পনিরগুলো সব মিশিয়ে দিলাম। পনিরটা মিশিয়ে দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। অনেকক্ষণ ফুটে গেছে, এবারে তরকারিটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি ছোট্ট মশলার চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে যদি কেউ মনে করে এই সময় একটু ঘি মিশিয়ে নিতে পারে, যেহেতু নিরামিষ রান্না তাই ঘি দিলে বেশ ভালোই লাগে। আমি অবশ্য ঘিটা দিইনি, যে কারণেই হোক। তাহলে তোমরা দেখলে দুরকম নিরামিষ রান্না ম্যাজিক মশলা দিয়ে। রান্না দুখানা ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ করলাম। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরও সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজ শেষ করছি। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।